পিতামাতা শুধু জন্মদান করেন আর শিক্ষক মানুষ করেন। সেই শিক্ষক যদি হয় লুচ্চা, সেই শিক্ষক যদি হয় ইপটিজার, সেই শিক্ষক যদি হয় লম্পট, বলতেছি কোথার কথা, জুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার একজন বিএসসি শিক্ষক, তিনি তার ছাত্রীদের সাথে কিভাবে লুচ্চামি করেন, তিনি তার ছাত্রীদের সাথে কিভাবে আকামুকাম করেন, এর প্রতিবাদে অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ মাঠে নেমে গেছে। তার বিচার চায়, লুচ্চার বিচার চায়। লুচ্চার কোনো স্থান মাদ্রাসায় হবে না, লুচ্চার কোনো স্থান এই প্রতিষ্ঠানে হবে না। এতে নাকি অনেকের হাত আছে, ওদের সাথে কথা বলে জানতে পারলাম। এতে ওনারা তার সবার বিচার চায়। ওদের দাবি একটাই, ছেলে মেয়ে সবার দাবি একটাই, ওরা শুধু বিচার চায়। ওরা এক পর্যায়ে ওদের মিটিংটা থামিয়ে দেয় এবং সবাই ওদের সাথে কি যেন মত বিনিময় করে, মানে কিভাবে সামনের দিকে অগ্রসর হবে। যাকে ওদের সাথে আমি একটু কথা বলে দেখি ওদের আসলে মূল বক্তব্য কি, ওরা আসলে কি চায়, ওদের ভিতরে কেউ কথা বলতে পারে কিনা। চলুন ওদের সাথে কথা বলে দেখি। তোমাদের আসলে মূল দাবিটা কি? শিক্ষক লুচ্চামি করার কারণে তোমাদের টিচাররা কি তোমাদের সাথে কেউ আসছে? তোমরা কি জানো যে এর সাথে জড়িত কে কে আছে? তোমরা কি জানো এর সাথে জড়িত কে কে আছে? সবার বিচার চাও তোমরা। তোমাদের অব্যাহতি থাকবে, টিউনো স্যার আসবে, তারপর তোমাদের কার্যক্রম বন্ধ হবে। এটাই কথা। কিন্তু একটাই হইতেছে, লুচ্চার বিচার চাই। রনির দালালেরা হুঁশিয়ার সাবধান। লুচ্চার দুই গেলে জুতা মারো তালে তালে, রনি শেখের দুই গেলে জুতা মারো তালে তালে। প্রিয় ভাই, আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, আসলে ভেবে পাচ্ছি না। একজন শিক্ষকের প্রতি একটা অত্র মাদ্রাসার সবাই কি খেপা থাকে? জানি দুইজন, একজন, তিনজন, চারজন, কিন্তু প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীবৃন্দ এরা কিন্তু আসলে সবাই এই রনি শেখের প্রতি খেপা, এই লম্পটের প্রতি খেঁচা, এই লম্পট লুচ্চার প্রতি খেপা। এই লুচ্চার বিচার চাই। লুচ্চার বিচার না পাওয়া পর্যন্ত এরা ঘর থেকে মাঠ থেকে উঠবে না। এরা যে আন্দোলন চালিয়েছে, এরা আন্দোলন চালিয়ে যাক। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, সবাইকে দেখিয়ে দিন, ইনশাআল্লাহ এই লম্পটের যাতে বিচার হয়। ছেলেমানেগুলা কি বলছে যে রনির দালালেরা হুঁশিয়ার সাবধান। এর সাথে কি আরও কেউ জড়িত আছে? এর সাথে কি প্রাতিষ্ঠানিকভাবে আরও কেউ জড়িত, নাকি তাকে কেউ হেল্প করছে এ বিষয়ে জড়িত? আসলে ছেলেপানগুলো কি বলতে চাচ্ছে আপনারা অবশ্যই বুঝে নেবেন, কারণ আপনারা আমার থেকে আরও এক্সপার্ট, আপনারা আমার থেকে আরও সাজিয়ে গুজিয়ে বলতে পারেন, আপনারা আমার থেকে আরও সাজিয়ে গুজিয়ে বুঝতে পারেন। তো ওরা কি বলছে, ওদের ভাষা আমার থেকে নিশ্চয়ই আপনারা বেশি ভালো বুঝবেন। তো কি বলে বারবার, লুচ্চার বিচার চাই, দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা কি ধরনের কথা? এর সাথে কি আরও কোনো তৃতীয় ব্যক্তির কোনো হাত আছে, নাকি অত প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষকেরও হাত আছে? তো নিশ্চয়ই ওরা অকারণে মাঠে নামে নাই, নির্দিষ্ট কোনো কারণ বিধায় সবাই মাঠে নেমে এসেছে। এর বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এরা যত টাইম পর্যন্ত এরা সূক্ষ্ম বিচার না পাবে, অত টাইম পর্যন্ত এরা মাঠ ছাড়বে না এবং এত টাইম পর্যন্ত এরা ক্লাস করবে না। তো টিউনো স্যার বরাবর আমার আকুল আবেদন থাকবে যে টিউনো স্যার আপনি এই সমস্যার সমাধান করেন, উক্ত দালালের বা উক্ত লুচ্ছা বা লম্পটের বিচার করুন। এর বিচার করতে হবে, কেন ছাত্র জনতা সবার উঠবে। এর লুচ্ছার বিচার করতে হবে। ছাত্রছাত্রী না পারে এমন কিছু নাই দেশে। এরা সমস্ত কিছু করেছে, ছাত্রছাত্রীরা দেশের সমস্ত উন্নয়নের জন্য সমস্ত ঘাত প্রতিঘাত এরাই কিছুই করছে। কোনো বেদবের আস্থানা থাকবে না। এই যে বোনগুলো আমার ছোট ছোট বোনেরা, বলো স্টুডেন্ট ইজ পাওয়ার, এটা বলতে চাও? স্টুডেন্ট ইজ পাওয়ার, এটা বলতে চাই যে স্টুডেন্টের পাওয়ার আছে, এরা কিন্তু সেটা বলতে চায়। তো দর্শক, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে যাতে টিউনো স্যার পর্যন্ত ভিডিওটা পৌঁছায় সেই ব্যবস্থা অবশ্যই করে দিবেন। এবং টিউনো স্যার কোথায়? ছাত্রছাত্রী বৃন্দের আসলে ওরা কতটুকুই বা করতে পারে? ওরা শুধু বিক্ষোভ এতটুকুই করতে পারে, প্রতিবাদ সভা এতটুকুই করতে পারে, মিছিল এটাই করতে পারে। বাকিটা কিন্তু আপনাদের টিউনো স্যার বরাবর, টিউনো স্যার পর্যন্ত পৌঁছে না, ডাক্তার ইউনূস স্যার পর্যন্ত পৌঁছে না দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। ওদের কাছে ওরা করেছে। স্কুলে মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু কেউ কিন্তু ক্লাসে রয় নাই, সবাই কিন্তু এর প্রতিবাদে নেমেছে। লুচ্চার বিচার চাই, লম্পটের বিচার, এর সাথে যারা জড়িত তাদের বিচার চাই। কথা একটাই ওদের, ওরা কিন্তু সবাই। তো আমাদের এই মিছিলটা আসলে মাদ্রাসার মিছিলটা এক পর্যায়ে স্কুল মাঠে এসে থেমে যায়। দোয়া করবেন এদের জন্য, এরা যেন সফল হতে পারে।